আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। ইসলামে কতটুকু নাচ গান বা কতটুকু বাজনা বাজানো জায়েজ আছে সম্পর্কে আমরা কিছু তথ্য জানবো হাদিসের আলোকে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ইসলামে কতটুকু আনন্দ বা কতটুকু বাজনা কতটুকু গান জায়েজ আছে সেই সম্পর্কে আমরা অল্প কিছু তথ্য জানবো মিশকাত শরীফের হাদিসের আলোকে। সহিহ হাদিস, এই যে আমার হাতে মিশকাত শরীফটা আছে, এই হাদিসের আলোকে আমরা হাদিসটি পড়ে কিছু তথ্য নেওয়ার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নিকট এক আনসারী মেয়ে ছিল, তাহাকে আমি বিবাহ দিলাম। তখন আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, হে আয়েশা, তোমরা কি গীতের ব্যবস্থা করো নাই? কেননা আনসারীদের এই মহল্লাবাসীরা তো গীতকে ভালোবাসে। এই হাদিসটার ব্যাখ্যা হলো, ইসলামী শরীয়ত অনুযায়ী দিন নহে, ইসলামী শরীয়ত নিরস দিন নহে। আনন্দ আহ্লাদেরও ইহাতে অনুমতি আছে, তবে যৌন আবেদনমূলক, অশ্লীলতাপূর্ণ, অরুচিসম্পন্ন গান নিশ্চিতরূপে হারাম। একসময় বাংলাদেশের গ্রামগঞ্জে বিবাহ শাদী ইত্যাদির উৎসবে মহিলারা নিজ নিজ আঞ্চলিক ভাষায় গীত গাহিত, যাহার মধ্যে অশ্লীলতা বা আপত্তিকর কিছুই থাকিত না। আমার ধারণা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতীয় গীত গাওয়ার দিকেই ইঙ্গিত করিয়াছেন। কিন্তু আধুনিক যুগে কানফাটা ভলিউম দ্বারা রেকর্ডের মাধ্যমে যে সমস্ত অশ্লীল গান পরিবেশন করা হয়, ইহা অবৈধ ও হারাম হওয়ার মধ্যে ওলামাদের দ্বিমত নাই। তো এই হাদিসে যেটা বোঝাতে চেয়েছে যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নিকট একজন আনসারী মেয়ে ছিল, তাকে সে বিবাহ দিছেন। তখন বিবাহ দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করতেছেন যে বিবাহর ভিতরে কি তুমি কোনো গীত বা কোনো সংস্কৃতির আয়োজন করো নাই? কারণ আনসারীদের এই যে মহল্লাবাসী, এরা তো গীতকে খুব ভালোবাসে। তো এই হাদিসটার ব্যাখ্যা এইরকম আসে যে এখানে যেটা দিয়ে দিছে ব্যাখ্যা স্বরূপ, এই যে আপনারা দেখে নেন, এখানে ব্যাখ্যা স্বরূপ যেটা দিয়ে দিছে, ইসলামী শরীয়ত অনুযায়ী নিরস দিন নহে, মানে ইসলাম যে একেবারে কোনো আনন্দ উল্লাসের ধর্ম না, এরকম না। ইসলামেও আনন্দ উল্লাস করার অনুমতি আছে, তবে কোনো অশ্লীল বা আহ, যৌন আবেদনমূলক, অশ্লীলতাপূর্ণ, অরুচি সম্পন্ন গান, এগুলো ভলিউম অতিরিক্ত, যে অবৈধ নাচ গান, অবৈধ মেলামেশা, এগুলো সব পরিপূর্ণ হারাম ইসলামে। তো আজকে এইটুকুই। সবাই শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। সবাই পাশে থাকবেন।